ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। সত্যি কথা বলতে দুদিন ভিডিও দিতে পারিনি, যেন মনে হচ্ছে 2 বছর ভিডিও দিতে পারিনি, এরকম পরিস্থিতি হয় মাঝে মধ্যে। যখন ধরো একেবারেই তুমি কোনো কারণে দিতে পারবে না সেটা আলাদা কথা, বাট যখন এরকম শরীর খারাপ, তোমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তখন তুমি ভিডিও দিতে পারছো না আর যেন মনে হচ্ছে সব কন্টেন্টগুলো মিস হয়ে গেল। এটা যেন একটা নেশার মতো হয়ে গেছে, মানে পেশা তো বটেই, তার সাথে সাথে নেশা হয়ে গেছে। এবার তোমরা বলতে পারো যে হ্যাঁ টাকার মোহ, হ্যাঁ অবশ্যই টাকা ইনকামের একটা ব্যাপার আছে, কিন্তু তার সাথে সাথে কি বলো তো, একটা জিনিস করতে করতে হঠাৎ যদি তুমি সুস্থ অথচ তুমি কাজ করতে পারছো না, পজিশন হচ্ছে না, তাহলে কিন্তু ভীষণ কীরকম একটা হয়। সব থেকে বড়ো কথা কি জানো তো, মানে এই যে তোমাদের এত বেশি ভালোবাসা, তোমাদের এত আবেগ, এটাকে খুব মিস করি। এই যে তোমরা বলো তোমার কন্টেন্টটা মিস করছি, তোমার এই কন্টেন্টটা এখন এক্সপেক্ট করেছিলাম, তো এই জিনিসটা ভীষণ মিস করছিলাম। আর সব থেকে বড়ো কথা, আমার এই চ্যানেলে এসে আমার বরের প্রতি তোমাদের এত কনসার্ন দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। মানে দেখো, নিজের লোকেরা যারা আশেপাশে রয়েছে তারা তো করবেই, তারা তো খোঁজখবর নেবেই, কিন্তু এই যে ভার্চুয়াল জগতের লোকজন, তাদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, যার জন্য আমার হাজব্যান্ডের শরীর খারাপ শুনে তাদের ওরিডনেস এবং তাদের আমাকে ঘিরে, আমার সন্তানকে ঘিরে, ইভেন আমার হাজব্যান্ডকে ঘিরে এত কনসার্ন, এটা সত্যি আমার মানে কিছু বলার নেই। মানে আমি সত্যি ব্লেসড আর কি সবার কাছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো শরীরের আপডেট প্রথমে একটু দিয়ে দিই, নাহলে তোমাদের খারাপ লাগবে। সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ডের জ্বরটা কমেছে, আর মানে যেটা প্রেশারটা বিশাল হাই হয়ে গেছিলো, 210, 100/210 হয়ে গিয়েছিলো, সেই প্রেশারটা অনেকটা কন্ট্রোলে এসেছে। প্রচুর ইঞ্জেকশান দিতে হচ্ছে, যার জন্য ও বলছে ওর মতো চাপা ছেলেও বলছে হাতে লাগছে, ব্যথা করছে এরকম। আর হচ্ছে তোমার প্রেশারের ওষুধ খাচ্ছে। তারপরে সবথেকে বড় কথা, যেটা ওর প্রবলেম রয়েছে এখন, সেটা হচ্ছে ভমিটিং টেনাসিটি একটা রয়েছে, আর যেটা রয়েছে সেটা হচ্ছে কিছুই খেতে ইচ্ছা করছে না, ক্ষুধামন্দ যাকে বলে, খেতে ইচ্ছা করছে না, ভমিটিং টেনাসিটি, আর তোমার হচ্ছে মাথা ঘুরছে, গাপিট ব্যথা, ক্লান্তিনেস, ল্যাথার্জি, এই সবগুলো রয়েছে। তো সেগুলো তো এক্ষুনি কমবে না। আর আজকে প্রচুর ব্লাড কালেক্ট করেছে ওরা, সেগুলোকে অবশ্যই মানে আর কি টেস্টের জন্য পাঠানো হবে। আর ফার্দার যদি ওকে কিছু করতে হয় বা ট্রান্সফার করতে হয় বা কিছু, তার জন্যে। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমার যত কিছু সবকে ইঞ্জেকশানের মাধ্যমে দিতে হচ্ছে, যার জন্য প্রতিদিন চ্যানেলের মধ্যে দিয়ে প্রচুর ইঞ্জেকশান আর ওই তোমার ব্লাড নিতে হচ্ছে। সেটার জন্য বলছে বারবার যে আজকে 7বার এইবার হয়েছে, আর আজকের প্রচুর নিয়েছে, কারণ যেহেতু ওই জিনিসটা একটু কমেছে, মানে প্রেশারটা কমেছে আর জ্বরটা কমেছে, আর প্রচুর জল খেতে বলছে, ইউরিনটা বারবার চেক করতে বলছে, জ্বর আসছে কিনা সেটা চেক করতে বলছে। তো এইগুলোর জন্য একটুখানি হচ্ছে। তো যাই হোক, আজকের আমি একটু আর কি ওর কাছ থেকে আসতে পেরেছি, আবার পরে যাব। তো ততক্ষণে আমার মনে হলো বাড়ির কাজকর্ম করে যেটুকুনি পাচ্ছি সেই টাইমটা অন্তত একটু ভিডিও করি, কারণ অনেক কন্টেন্ট দেখে বলতে পারো লোভ হচ্ছে কন্টেন্টে কাজ করতে, তাই চলে এলাম। যাই হোক, তোমরা টেনশান করো না, টেনশান হয়তো অনেকটা কেটে গেছে, হয়তো বলছি এই জন্য, কারণ আজকে যেহেতু অনেক রকম রিপোর্ট করতে দিয়েছে, তাই যতক্ষণ না রিপোর্টগুলো আসছে ততক্ষণ শিওর হচ্ছি না কী হয়ে কতটা কী হয়েছে। বাট আমার মনে হলো অতটাও টেনশন করার মতো কিছু নেই, যেই এমার্জেন্সি সিচুয়েশানে ওকে ভর্তি করেছিলাম সেটা। তো যাই হোক, এটা বলার ছিল। এবার চলে যাই একদম সরাসরি কন্টেন্টে, সেটা হচ্ছে খোকা আর টিনুর কন্টেন্ট। টিনুর কন্টেন্টে তোমরা সবাই জানো, এখন আর নতুন কিছু নেই, যে টিনু একটা নিজের জন্য জমি কিনেছে, এবং তার বক্তব্য অনুযায়ী গত 1 বছরে যে সে টাকাটা জমিয়েছে, সেই টাকার বেসিসে সে হচ্ছে জমিটা কিনছে। তার আগে পর্যন্ত যে টাকা, সেগুলো তো ফুল ওয়েস্টেজ হয়েছে, এবং কিভাবে কোথায় কতটা ওয়েস্টেজ হয়েছে আমরা সবটাই জানি। মানে গত 2.5-3 বছরের পর যে টাকাগুলো ওয়েস্টেজ বলছি, তার আগের কথা বলতে পারবো না, তার কারণ তার আগে যে টাকা ও ইনকাম করেছে সবই তো খোকার ওখানে দিয়ে এসেছে। হ্যাঁ অবশ্যই সে হাজব্যান্ড, তার তো দুজনে মিলে ইনকাম করছিল, তো সেখানে
তার বাড়িতে দিয়েছে, তার বাড়ি হয়েছে, সেখানে টিনুও থাকবে, এরকমই তখন এক্সপেকটেশন আমাদের ছিল। তার সন্তান আছে, তার সন্তানের মঙ্গলের জন্য কিছু টাকা সেভিংস হয়েছে, এগুলো ছিল। সেখানে আমার আর কিছু বলার নেই, কেন ওই টাকাগুলো খোকু সব নিজে হস্তান্তর করলো বা হ্যানা ত্যানা যা করেছে করেছে। আলটিমেটলি দেখো, কাউকে ঠকিয়ে কারোর থেকে সবটা নিয়ে কেউ কখনো স্যাটিসফাইড হয় না। আর তার কিন্তু জলজান্ত উদাহরণ খোকা। খোকার দুটো চ্যানেল, আচ্ছা খোকা টাকা পয়সা, বাড়ি, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স তখন মানে যেটা নিয়ে নেওয়ার নিজের অ্যাকাউন্টে এবং মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে, আমরা জানি সেই টাকা হচ্ছে ওর প্রমোশনাল ভিডিও শ্যুট করে। তাও আমি মানছি ওদের বাড়ি থেকে করেছে, তার মানে ওর চ্যানেলের সূত্রে করেছে, মানে ওরই প্রাপ্য নিয়েছে। সে 5 লাখ নিয়েছে, নিয়ে তারপরে দেখো বহু ভিউয়ার্স ওকে প্রচুর হেল্প করেছে ওই ছোট বাবাটার জন্যে, এবং সেগুলো সমস্ত কিছু করেছে। কিন্তু আলটিমেটলি কী হলো? আলটিমেটলি আজকের ডেটে দাঁড়িয়ে তার চ্যানেলে ভিউজ নেই। এবার তোমাকে লাখ টাকা দিয়ে বাড়ি ঘরদোর করে দেওয়া হোক, গাড়ি অট্টালিকা যাই করে দেওয়া হোক, তোমাকে অ্যাসেট করে দেওয়া হোক, আলটিমেটলি তোমাকে সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। আর তার জন্য কি দরকার? প্রতিদিনের রেগুলার ইনকাম দরকার। তুমি একটা বড় মহল রাজবাড়ি তৈরি করলে, কিন্তু সেই মহলের মেনটেনেন্স আছে। তুমি একটা 3 লাখ টাকার গাড়ি কিনলে, সেই গাড়ির মেনটেনেন্স আছে। তোমার একটা 4 চাকা আছে, তার মেনটেনেন্স আছে। তোমার পুকুর, জমি, চাষ সমস্ত কিছুর কিন্তু মেনটেনেন্স আছে। আর তার জন্য চাই ক্যাশ টাকা, যেটা ইনকাম থেকে আসতে পারে, তাই না? তো সেটা খোকার কোথায়? তোমরা জানো এখন খোকার দিদিরা সব ফুস হয়ে গেছে, মানে যেই সব বিদেশি আপুরা, বিদেশি দিদিরা ওকে টাকা দিয়ে হেল্প করতো ছোট্ট বাবার জন্য, সেইটা কিন্তু ওর বন্ধ হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারি। আর ভিউজ, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কোথায় এসেছে। তার মানে রেগুলার যে ইনকাম সেটা কিন্তু ওর কমে গেছে। তাহলে সেক্ষেত্রে ওর যে এত কিছু মেনটেন যে করবে, সেটা কিন্তু খুব মানে দৈন্য অবস্থা যাকে বলে, ওই জায়গা থেকে আছে অনেক কিছুই, অ্যাসেট আছে অনেক কিছু, কিন্তু সেটা মেনটেন করতে হবে। তো আলটিমেটলি ওরকমভাবে সব আমি নেব, সব আমার বাড়ি থেকে হয়েছে, সব আমার দৌলতে হয়েছে, আমার এর থেকে হয়েছে করে কি আলটিমেটলি তো জিরো। ঠিক আছে? কারণ যদি তোমার রেগুলার ইনকাম না থাকে তাহলে তোমার কিচ্ছু হবে না। তো এইবার টিনু প্রায় নিঃস্ব হয়ে ওই বাড়ি থেকে চলে এসেছে। নিঃস্ব হয়ে চলে এসেছে মানে তার চ্যানেল ছিল না, জিরো থেকে চ্যানেল তৈরি করেছে। এবার আমাকে অনেকেই বলতে আসবে ও গয়না চুরি করে এনেছে, ও এই এনেছে। কোনো প্রুফ নেই গো, গয়না চুরির কোনো প্রুফ নেই। আর গয়না চুরির যদি প্রুফ করতে হয় তাহলে খোকাকে প্রুফ করতে বলো, কোর্টে গিয়ে প্রুফ করতে বলো। ওইভাবে নাকে কেঁদে প্রতিদিন এসে ভিডিওতে বলে কোনো লাভ নেই। তাই গয়না চুরির গল্পটা আমি অন্তত বিশ্বাস করছি না, কারণ প্রুফ নেই। তো প্রুফ থাকলে নিশ্চয়ই করতাম। এতদিনেও যদি প্রুফ করতে না পারে তাহলে লাভটা কী আছে? শুধু আমার মায়ের আছে, আমার আছে, অমুক আছে, তমুক আছে, কোথায় সে প্রুফ কই? তার জন্য তো কেস কামারি, থানা, পুলিশ যা করার করণীয় সেগুলো তো নাকি ও করেছে। তাহলে এতদিনেও সেই সলিউশন হচ্ছে না, শুধু ইউটিউবে এসে বললে হবে? ঠিক আছে? তো যাই হোক, আমরা দেখেছি মেয়েটা কিন্তু জিরো থেকে শুরু করেছে। এবার কি গয়না নিয়েছে, কি নিয়েছে, আমার সেগুলো জেনে লাভ নেই, সেগুলো আমি প্রমাণ পাইনি, তাই সেগুলো আমার কাছে ইনভ্যালিড। হ্যাঁ, তো তারপরে সে নিজের জায়গা তৈরি করেছে, নিজের সমস্ত কিছু তৈরি করেছে। তো আজকের ডেটে তার সমস্ত কিছু ধোকাদাড়িতে নষ্ট হয়ে গেছে। তারপরেও সে মানে 1 বছরের টাকা জমিয়ে জমি কিনেছে। এইবার এখানে কিন্তু কাহিনীমে একটা টুইস্ট। 1 বছরের টাকা জমিয়ে জমি কিনেছে। জমিটা কত পরিমাণ কিনেছে, কত কাটা জানি না, ওখানের মূল্য কত কাটা অনুযায়ী সেটাও আমি জানি না, তাই আমার কাছে হিসেব নেই। ঠিক আছে? যে কত টাকা দিয়ে জমি কিনেছে। যদি 6 লাখ টাকার জমি কেনা হয়, আমি ধরে নিলাম তর্কের খাতিরে 2 কাটা জমি 6 লাখ টাকা দিয়ে কিনেছে, তাহলেও মাস গেলে 50,000 টাকা করে ওকে জমাতে হয়েছে, তবে কিনা ও 6 লাখ টাকার জমি কিনেছে। এইবার ওই 50,000 টাকা জমাতে কোত্থেকে পারলো? যদি প্রমোশনাল ভিডিও শ্যুট করে 50,000 টাকা ইনকাম করে তাহলে সেই টাকা জমিয়েছে। তাই আমি জানি না ও ক টাকার জমি কিনেছে এবং কত কাটা জমি কিনেছে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারবো না যে 1 বছরের সব সেভিংস দিয়েই ওর জমানো টাকা দিয়েই ও একটা জমি কিনে নিতে পারলো। এটা কোয়াইট ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে? তো যদি করতে পারে তাহলে তো কিছু বলার নেই, হ্যাটস অফ। মানে হ্যাটস অফ এই জন্য আমি বলছি, কারণ এত কম সময়ের মধ্যে প্রমোশনাল ভিডিও থেকে এত টাকা ইনকাম করা এবং সেই টাকা দিয়ে জমিয়ে সেভিংস করে একটা জমি কেনা যথেষ্ট টাফ। এবং সেটা যদি টিনু করে থাকে তাহলে তো আর বৈষয়িক জ্ঞান টিনুকে দেওয়ার মতো জায়গায় আমি আর নেই। মানে কারণ যথেষ্ট ম্যাচিওর এবং সেন্সিবল হয়ে গেছে তাহলে। কারণ মানে আমি মিনিমাম 6 লাখ বলেছি, মিনিমাম 6 লাখের নিচে তো জমি হবে না যদি 1 কাটা জায়গাও হয়।
তো এই মানে 2 কাঠা জায়গাও হয়, আমি জানি না ও ক কাঠা কিনেছে, 2 কাঠা না হলে তো বাড়ি ঘরদোর করা যাবে না, 1 কাঠা জমি নিশ্চয়ই কেনে নি, 1.5 কাঠা হলেও বাড়ি ঘরদোর করা যাবে, আমি জানি না এখন ক কাঠা কিনেছে। তো সেই হিসেবে আমি তোমাদেরকে কথাটা বললাম। তাই আমার কাছে এই জায়গাটার একটুখানি প্রবলেম যে 1 বছরের জমানো টাকাতে আমি করেছি, তাহলে তো বলবো যে তার আগে মানে বিশাল বিশাল টাকা ইনকাম করেও কিছু করতে পারিনি, প্রচুর টাকা ওয়েস্টেজ করেছে, তাহলে তো বলবো ওর ইনকামটা আমার মানে বিয়ন্ড এক্সপেকটেশান, মানে ওর প্রমোশনাল ভিডিওর। কারণ দেখো তোমার যে ব্লগিং করে সেটা থেকে কত টাকা ইনকাম হতে পারে মোটামুটি আমরা আন্দাজ করতে পারি, ঠিক আছে। আর কিন্তু প্রমোশনাল ভিডিও শ্যুটের টাকা তো আমরা আন্দাজ করতে পারি না, ওকে কত টাকা দেয়, কত অ্যামাউন্ট দেয়। তাহলে হলো প্রমোশনাল ভিডিও শ্যুট থেকেও প্রচুর টাকা ইনকাম করে, আর সেই টাকা ইনকাম করে বলেই হয়তো ব্লগিংয়ে ওর অত মন মতি নেই। কারণ ওকে দেখেছো ব্লগিং ছোট হয়েছে বলে কমেন্ট পড়ে ব্লগিং বাড়ায় না, ও যেটুকুনি পারে সেটুকুনি দেয়। এই জায়গায় কিন্তু ওকে আবার বলবো যে অনেক মানে এই জায়গায় সিম্পলও অনেক সিম্পল, যা তাই দেখাচ্ছে, মানে কমেন্ট পড়ে করে চালাকি দিয়ে ভিডিও বড় করে আমাদের সামনে প্রেজেন্ট করবে, সেটা কিন্তু করে না। তো যাই হোক, চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একবার বলেছি আর বলার দরকার নেই। তো এরপর হয়ে গেল কি, যেই টিনু এই জিনিসটা করলো সবাই কংগ্রাচুলেশন জানিয়েছে, অ্যাপ্রিসিয়েট করেছে, এবং অনেক লোক এটা বুঝতে পেরেছে যে আলটিমেটলি টিনু কেন খোকুকে ছেড়ে চলে এসেছে। আলটিমেটলি কিন্তু লোকে বুঝতে পেরেছে, বহু লোক আছে যারা টিনুর কিন্তু পজিটিভ ভিউয়ার্স নয়, কিন্তু তারা বুঝতে পেরেছে যে টিনু কেন চলে এসেছে, এবং তাদের সবার বক্তব্য যে এই ছেলেটির সঙ্গে আর যাই হোক ঘর করা যায় না, এত ন্যাগার, এত ন্যাগিং করে, একই জিনিস 3 বছর ধরে সমানে বলে যাচ্ছে। 3 বছর ধরে বউ বেচে ও আর ক্ষান্ত হচ্ছে না। কিসের যে ওর এত প্রবলেম, ওর বক্তব্য যে আমাদের মতো মানে কন্টেন্ট ক্রিয়েটার বা ভিউয়ার্সরা যারা ওর ওয়েল উইশার, মানে টিনুর ওয়েল উইশার, যাই হোক ওর বক্তব্য, তারা সবাই নাকি জ্বলে যাচ্ছে ও ভিডিওটা করেছে। না, তারা কেউ জ্বলে যাচ্ছে না, তারা ভাবছে মানে জাস্ট তোকে ছি করছে, এটাই বলার। কারণ সত্যিই কোনো কাজ নেই, বেসিক্যালি কোনো কাজ নেই, কোনো কাজ নেই, নিজের কোনো যোগ্যতা নেই। নাহলে যার কোয়ালিটি আছে, যে এডিটিং করতে পারে, যে ক্যামেরা ভালো করতে পারে, যার বাড়িতে একটা সম্পদ রয়েছে, একটা বাচ্চা প্লাস মা বাবা গ্রামের সমস্ত কিছু রয়েছে, এত কিছুর পরেও কন্টেন্ট করার মতো এত সব কিছু থাকার পর, মজুদ থাকার পরেও তাকে প্রত্যেক সময় তার বউকে টেনে 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 তাকে ভিডিও করতে হচ্ছে। অথচ তার বউ এবং দিদি এরা দুজন তাকে পাত্তাও দেয় না, কোনো কথা এসে তাকে বলে না। এবার অনেকেই বলবে জ্বালাটা ওর হয়েছে, ওকে সহ্য করতে হচ্ছে, তাই জন্য। কতদিন ধরে জ্বালা মেটাবে? 3টি বছর হয়ে গেল তো, আর কতদিন ধরে জ্বালা মেটাবে? হ্যাঁ, লোক তো শুনতে শুনতে তাদের কানকর্ণ পচে যাওয়ার উপক্রম। এই জিনিসটা আর বেশি দিন চলার মতো কিছু নেই, সবাই সব বুঝে গেছে। আর টিনার গায়ে না আর ধাব্বা দেওয়ার মতো কিছু নেই, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আমি যাকে বলছি তার তো কিছু ফিলিংস হবে, তার কোনো রকম রিয়াকশান নেই, সে ইগনোর মানে ইগনোর করে গেছে, টোটালি জিনিসটা ইগনোর করছে মানে সোশ্যাল মিডিয়াতে। তো সেই জায়গা থেকে তার লেজ ধরে টেনে কি লাভ আছে? তার মানে খোকা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে টিনু ছাড়া তার গতি নেই। যতদিন ছিল ওর সাথে ততদিন তো ছিলই, গতি নেই, আবার এখন চলে গেছে তারপরেও গতি নেই। এবার কথা হচ্ছে ডিভোর্সের কথা, কি সেই গয়না নিয়ে পড়ে আছে। তো গয়নার ব্যাপারটা যথেষ্ট ডাউটেড, আমি জানি না কি। তো সেই জায়গা থেকে গয়না দিলে ডিভোর্স দেবে। আরে ভাই, যার ডিভোর্স দেওয়া সে ডিভোর্স দেবে, গয়নার ব্যাপারটার জন্য তো কেস কামারি থানা পুলিশ যা হওয়ার হচ্ছে, তাহলে এইটার সঙ্গে এটার কি লিঙ্কড আমি বুঝতে পাই না। ও যদি সারা জীবন ধরে গয়না না দেয় তাহলে ডিভোর্স দেবে না, তাহলে ডিভোর্স দেবো না, আমি ওকে রোজ এসে বেচবো আমার কন্টেন্টে, যদিও তাতেও ঘন্টা, কারণ তাতেও সেই লেভেলের ভিউজ তুলতে পারে না, কারণ লোকের কাছে জিনিসটা বোরিং হয়ে গেছে। কেউ আর খোকার কাছে এই টিনুর ব্যাপারটা নতুন করে শোনবার আগ্রহ রাখে না, কারণ কিউরিসিটি সব দমন হয়ে গেছে, আর কিছু ব্যাজবার নেই টিনুর সম্বন্ধে কথা বলবে। এখন তার বক্তব্য, কেউ তোকে নিয়ে সংসার করবে না, কেউ তোর সঙ্গে ঘর করবে না, সেটা ও বুঝে নেবে। ও যদি কারোর সঙ্গে সংসার করার ইচ্ছা থাকে অথচ ওর সংসার না হয়, তাহলে সেটাও বুঝে নেবে। সংসার করার ইচ্ছাটা থাকতে হবে। দুবার ও সংসার করে ওর যা সংসারের অভিজ্ঞতা, তারপর এই মুহূর্তে যদি ও আবার বোকার মতো সংসার করতে যায়, তাহলে সেটা তার ফল্ট। বারবার মানুষ কতবার শেখে। এই মুহূর্তে আমার সেটা মনে হচ্ছে না যে টিনু এরকম ধরনের কোনো ডিসিশন নিয়েছে, কারণ ও যেহেতু নিজের জায়গা কিনেছে, তার মানে এটা পরিষ্কার যে নিজের অ্যাসেট করবার জন্য, নিজের বাড়ি ঘরদোর করবার জন্য ও কিন্তু
যথেষ্ট চেষ্টা করছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, নিজের মাথা গোজার ঠাঁই করে নিজের একটা থাকার জায়গা করে করছে। তাহলে সেই মেয়েটা কখনোই মানে অন্য কারোর সঙ্গে আবার সংসার করব এই মুহূর্তে সেটা ভাবছে না। কারণ সংসার করার কি জ্বালা, বা সংসার করার কি মহিমা, বা ভুল লোককে চুজ করে তার সঙ্গে থাকার যে কি মহিমা, সেগুলো টিনা বুঝেছে। খুব কম বয়সে অনেক বেশি ওকে সহ্য করতে হয়েছে, এবং অনেক কিছু অবস্ট্রাকেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তারপরে দেখো, আমরা জানি যখনই মানুষের জীবনে কোনো অবস্ট্রাকেল আসে তখনই মানুষ কিন্তু কোয়াইট বেশি ম্যাচিওর হয়ে যায়। তো স্বাভাবিক টিনার ক্ষেত্রে হয়েছে। এবার তোমরা যদি মনে করো যে টিনা আমাদের মতো ম্যাচিওর হবে, সেটা তো পসিবল নয়। ওর বয়সে একটা 26 বছর বয়সী মেয়ের যে ম্যাচুরিটি থাকার কথা, তার থেকে বেশি ম্যাচুরিটি ওর মধ্যে গ্রো করেছে, কারণ ও ঠেকে শিখেছে। সবাই বলে, দেখবে প্র্যাকটিক্যালি যদি তুমি কিছু শেখো, তার কোনো সেই অভিজ্ঞতার কোনো অন্যর সঙ্গে কম্পেয়ার করা যায় না, যতই থিওরি বলো, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সময় শেখার দরকার আছে। যেমন আমি আমার কথাই বলছি, আমি যথেষ্ট মেজাজে উগ্র, হ্যাঁ, তোমরা দেখছো আমাকে ঠান্ডা হয়তো ভিডিও করার সময়, বাট আমি পেশেন্স লুজ করে ফেলি ব্যক্তিগত জীবনে। কিন্তু বললে বিশ্বাস করবে না যে যতবার আমার হাজব্যান্ডের শরীর খারাপ হয়েছে ততবার অ্যাকচুয়ালি আমি অনেক বেশি ম্যাচুরিটি গেন করেছি, এবং ধৈর্য ধরে পেশেন্স রেখে আর কি কুললি জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। হয়তো আমার চোখ মুখ দেখলে লোকে বুঝতে পারবে আমার মধ্যে একটা টেনশন কাজ করছে, কিন্তু আমি ওর সামনে সেটা দেখাই না। আর আমি শান্তভাবে জিনিসটাকে ম্যানেজ করার চেষ্টা করছি, যেটা আমি নই, বাস্তবিক সাংসারিক জীবনে আমি নই, ঠিক আছে? তো এটা কোথা থেকে শিখলাম? এটা তো এইভাবেই শিখলাম যে এখন আমাকে কুল থাকতে হবে, এখন আমাকে সব জিনিসটা ঠান্ডা মাথায় হাউচাউ করলে হবে না, ওর উপর রিয়্যাক্ট করলেও হবে না। তো সেই ম্যাচুরিটিগুলো ঠেকে শিখেছি। তো সেরকম টিনার ক্ষেত্রেও সেই জিনিসটা সেরকমই হয়েছে। তো অবশ্যই এটা একটা আমার মনে হয় যে খুব বড় একটা কাজ করেছে টিনার লাইফে। কীভাবে করেছে, কোনভাবে করেছে, কোথা থেকে পেয়েছে, এত জিনিসের মধ্যে গিয়ে লাভ নেই, আলটিমেটলি করেছে, ঠিক আছে? এবং যখন মানুষ কোনো অ্যাচিভ করে না, তখন সেই সাকসেসটাই মানুষ দেখে। তো সেই সাকসেসটাই আমরা দেখব, এবং সেটাকেই আমরা কংগ্রাচুলেট করব, কারণ ও সাকসেস হয়েছে, ঠিক আছে? এবং এই সাকসেসটা একটা অনেক বড় সাকসেস একটা মেয়ের জীবনে, যেই মেয়েটা সত্যি কথা বলতে প্রচুর ঠকেছে, ঠিক আছে? জীবনে অনেক ঠকেছে, যার মধ্যে ইম্যাচুরিটি ভরে ভরে আছে, যেই মেয়েটার মধ্যে মানে কিছুই এই জিনিসগুলো উপলব্ধি হওয়ার কথা ছিল না, বাট মানে বাস্তব তাকে দেখিয়ে দিয়েছে। তো এটা অবশ্যই একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি তো মনে করি টিনার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট এইটা। হ্যাঁ, এবার তোমরা বলে তাহলে সন্তানটা ওর জীবনে কিছু না? হ্যাঁ, অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি সন্তানই। তো সেটা অন্যরকম ভালো লাগা, ভালো জিনিস, কিন্তু সেটার সঙ্গে এই নিজের স্টেবল জায়গা, স্বাধীনতার জায়গা, এটা তুলনা হয় না, দুটো আলাদা। বাদবাকি খোকা আমাদেরকে যা শুনিয়েছে ভয়েস রেকর্ড, সেটা আমি যতদূরটা মনে করেছি সেটা হচ্ছে টিনার সঙ্গে খোকা একটা অন্য ফোনে কথা বলছিল, আর অন্য একটা ফোন থেকে সেই কলটা রেকর্ড করছিল উইথ ভিডিও, মানে ওর যে প্রতিমূর্তি দেখা যাচ্ছে সেটা রেকর্ড করেছে। তো সেইটা আমাদেরকে দেখিয়েছে। তো তাতে আমার পরিষ্কার হয়ে বুঝতে পারছি যে প্রত্যেকটা কল রেকর্ডিং করে উইথ অডিও, মানে ভিডিও অডিও রেকর্ডিং করে, সে ইন্টেনশনালি কী করতে চেয়েছে, কতটা করতে চেয়েছে, কী প্রুফ রাখতে চেয়েছে, কেন রাখতে চেয়েছে, এবং ভবিষ্যতে সেটা নিয়ে কী করবে, ওয়েল প্ল্যান ছিল, ঠিক আছে? তো এখানে আর নতুন করে তোমাদের বোঝানোর কিছু নেই। একটা লোক যখন তার সংসারে এরকম পজিশান, যখন তার এরকম হচ্ছে, তখন তার ধ্যান জ্ঞান এটাতে থাকে যে আমি সব কিছু রেকর্ড করে রাখবো, এবং কোনো সময় সেগুলোকে আমার কাছে লিপিবদ্ধ করে রাখবো, সেগুলোকে আমার যখন যেটুকুনি প্রয়োজন হবে সেটুকুনি দেবো। তাহলে এ কতটা মন থেকে সংসার করেছিল, কতটা মন থেকে টিনার প্রতি ভালোবাসা ছিল, গড নোজ, ঠিক আছে? আর আজকের ডেটে মানে ওর চিন্তাধারাটাই হচ্ছে টিনাকে অলওয়েজ বেচবো, তার জন্য না সেগুলো করে রেখেছিল। এবং সেখানে আমরা স্পষ্ট শুনেছি টিনা কিন্তু বলেছে আমার ছেলেকে দিয়ে দিতে, প্রথমে কিন্তু এই কথাটাই বলেছে। তারপরে যখন বলছে না ছেলেকে নিয়ে যাবে হ্যানা ত্যানা করে বলছে, তখন তাহলে রেখে দে, এরকম ধরনের কথা হয়েছে, এবং সেটা ভীষণই ক্যাজুয়াল, ঠিক আছে? এটাতে প্রমাণ হয় না যে টিনা তার ছেলেকে ফেলে যেতে চেয়েছিল, টিনা তার ছেলেকে নিয়ে যেতে চেয়েছিল, এটাই ও প্রমাণ করেছে ওর মানে ওই ভিডিওটার মাধ্যমে। যাই হোক, আর কত ছোট করলে টিনাকে যে ও খুশি হবে বা স্যাটিসফাইড হবে আমার সত্যিই জানা নেই, কিন্তু আলটিমেটলি রাখে হরি মারেকে। আর তুমি যতই অন্য লোককে ছোট করার চেষ্টা করো, জীবনে তুমি কতটা যে ছোট হয়ে যাচ্ছ নিজের তোমার ভিউয়ার্সদের কাছে, সেটা তুমি নিজেই
ইয়াত্তা করতে পারছো না, কারণ তোমার এই নেচারটা এবং তোমার এই টিনুকে বেচাটা সত্যি কথা বলতে তোমার যারা একদম হার্ড কোর ফ্যান তারাও সহ্য করতে পারছে না, তারাও মেনে নিতে পারছে না এবং বলছে যে কেন, কিসের জন্য? পরিষ্কার ভাই নয় ডিভোর্স দাও আর নালে এরকম থাকো, কিন্তু প্রতিদিন প্রত্যহ এসে এইগুলো বলার মানে কি? তার মানে সে জেলাস ফিল করছে কোথাও না কোথাও। সে বলছে যে তুই সারা জীবন টাকা ইনকাম করবি, তোর বাবা দাদা মা সব নিয়ে নেবে, খেয়ে নেবে, হ্যানা করবে ত্যানা করবে, হ্যানা ত্যানা। আলটিমেটলি আমি একটা কথা বলি, শোনো, টিনার এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, তো সেখানে টিনা যাই ইনকাম করবে কেউ না কেউ সেটার ভাগ বসাবে। এরকম কি কখনো হয় আমরা যে নিজেরা ইনকাম করি সেই সব টাকা আমরা নিজেরা ইউটিলাইজ করি? কখনো আমার সন্তানের জন্য, কখনো বরের জন্য, কখনো আদার্স জন্য খরচ হয়। সবটা কি নিজের জন্য খরচ করা যায়? তা তো নয়। তাহলে টিনা যেখানে রয়েছে এখন দাদা বৌদি মায়ের কাছে, তাই সেখানে টিনা তাদের জন্য করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যখন শ্বশুরবাড়িতে ছিল তখন শ্বশুরবাড়ির জন্য করেছে, এমন তো নয় শ্বশুরবাড়ির জন্য করেনি, শ্বশুরবাড়ির জন্যও তো প্রচুর করেছে। এখন বাপের বাড়ির জন্য যদি করে বা তারা সেটা নেবে সেটা সে বুঝবে না। তো এখন আমাদের খোকার সেটা নিয়ে মাথা ব্যথার কী আছে যে তোর দাদা সব নিয়ে নেবে, তোর মা নিয়ে নেবে, তারই তো মা, তারই তো মানে জন্ম দেয়া মেয়ে। সেই মেয়ে যদি মনে করে আমার মায়ের জন্য করব, দাদার জন্য করব, বৌদির জন্য করব, কারণ আমাকে এই সংসারে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে, তাহলে করবে। এবার যেটা হচ্ছে কি, আগেও করেছে এখনও করছে, আগেও ওর টাকায় অনেকে ইউটিলাইজ করেছে, এখনও করছে, কিন্তু তখন সেই স্বাধীনতাটা ছিল না, যে স্বাধীনতাটা যে আজকের ওর ফ্লেক্সিবিলিটি আছে, ওর নিজের ব্যাংকের বই আছে, ওর জমানো সব মানে কিছু আছে যেটা ও হ্যান্ডেল করে। আগেও ব্যাংকের বই ছিল, আগেও জমানো টাকা ছিল, কিন্তু সেগুলো ও হ্যান্ডেল করতে পারতো না। তাহলে সেই ছোট্ট স্বাধীনতাটাও তো ওর অ্যাচিভমেন্ট আমি মনে করি। তো এইগুলো বলা বেকার যে দাদা বাবা মা সব কিছু নিয়ে নেবে হ্যানা ত্যানা। তাহলে প্রবলেমটা কোথায়? যে একটা মেয়ে তার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পর সে শুধু শ্বশুরবাড়ির লোকেদের জন্য কন্ট্রিবিউট করবে, সে তার বাপের বাড়ির লোকেদের জন্য কন্ট্রিবিউট করতে পারবে না, তাহলেই সমস্যা। আর সেখান থেকেই সমস্যাটা তৈরি হয়েছিল, তাই তো? তো যাই হোক, এটা খুব ভুল ধারণা। একটা মেয়ে যখন তার ইনকাম করবে তখন তার কাছে তার মা বাবা দাদারাও প্রিয় হবে, তাদের জন্যও সে এক্সপেন্স করবে। আর এটাতে যদি কারোর সংসার ভেঙে যায় তাহলে সেই সংসার কোনো দিন জোড়া লাগানো ছিলই না, সবটাই ওরকম রিলেটেড ব্যাপার ছিল। তো যাই হোক, এখন খোকার বক্তব্য যে সব ওরা নষ্ট করবে, তোর কোনো দিন সংসার হবে না, তোর যা নেচার হ্যানা ত্যানা। তো আমি তো জানি না যে খোকার কাছে কি টিনু বলেছে যে আমি আবার এক্ষুনি সংসার করতে চাই, এরকম কিছু বলেছে? হ্যাঁ, ডিভোর্স চেয়েছে, মুক্ত হতে চায়, কিন্তু সংসার করতে চাই এই কথা নিশ্চয়ই বলেনি। তাহলে ওর সংসার হোক না হোক তাতে খোকার তো কিচ্ছু যায় আসে না। কিন্তু আজকের খোকা যেভাবে চলছে, মানে ওকে ডিভোর্স না দিয়ে, তাতে খোকারও কি সংসার ধর্ম হবে? তাহলে লাভটা কি? লাভ তো কিছু নেই। নিজের নাক কেটে অন্য লোকের যাত্রা ভঙ্গ করে কোনো বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার পরিচয় দেয়া হয় না, এটা বুঝতে হবে খোকাকে। এইবার রইল বাকি হচ্ছে যে ছেলের ব্যাপারটা। ছেলেকে সমস্ত কিছু ও শোনাবে, দেখাবে, কারণ ছেলে যদি ভবিষ্যতে টিনুর কাছে যেতে চায় বা মায়ের খোঁজ করে তাহলে মা কীরকম সেটা জানাতে হবে না? প্রথম কথা হচ্ছে যে এখন না, ভবিষ্যতে যখন ও বড় হবে তখন ও নিজে নিজেই খুঁজে নেবে, কারণ ওর মনের মধ্যে তো কিউরিসিটি থাকবে, তো অবদমন করার জন্য খুঁজে নেবে হোয়াট ইজ হোয়াট। তুমি কি বোঝালে, কি ওর মা কি বোঝালো, ওটা কিন্তু ওর কাছে ম্যাটার না। হ্যাঁ, অবশ্যই তুমি তোমার মতো করে শোনাতে পারো, ওর মা ওর মায়ের মতো করে শোনাতে পারে, বাট ও কি ভাববে একটা ম্যাচিওর বয়সের পর সেটা তার উপর নির্ভর করছে। অর্থাৎ এখনই এত বুক চিতিয়ে যে প্রমাণ দেখাতে হবে, এই করাতে হবে, কোনো লাভ নেই। এই প্রমাণগুলো যদি কোনো ছেলেকে তার বাবা দেখায় যে তোর মা এগুলো করেছে, তাহলে বাবার সম্বন্ধে কি রেসপেক্টটা থাকবে? মা তো খারাপ, মেনে নিলাম, থাকবে যে আমার বাবা সযত্নে তুলে রেখেছে সমস্ত কিছু। আর ছেলেটি বলতে নেই যথেষ্ট আইকিউ সম্পন্ন। তো যখন সে বড় হবে তখন তার মধ্যে এই কিউরিসিটি ডেফিনেটলি হবে যে কেন, কিসের জন্য, কি এমনি হঠাৎই ইহুই একদিন হঠাৎ করে আমার মা এরকম করে ফেললো, সেটা নয়। তখন জোর থেকে সে চেষ্টা করবে এবং সমস্ত কিছু দেখার পর অন্তত আমি বলতে পারি যে নিজের বাবার প্রতি সেই সম্মানটা ও রাখতে পারবে না। তাহলে লাভটা কী আছে? লাভটা কী আছে? আমি ছোট থেকে যাকে মানুষ করলাম, বড় করলাম, দেখালাম তোর মা এই ওই সেই হ্যান ত্যান, আলটিমেটলি সে আমাকেই ডিসরেসপেক্ট করতে শুরু করলো, রেসপেক্টের জায়গাটা আমি রাখলাম না,
তাহলে লাভ কিছু নেই, সবটাই অপাত্র হয়ে গেল তখন। ঠিক আছে, তাই এইভাবে বলা যায় না যে ওকে দেখাবো বলে আমি রেখে দিয়েছি। ও ভাবছে এগুলোই অ্যাসিড, এগুলো কি কোর্টে কাজে লেগেছে? মনে হয় না। যখন কোর্টে কাজেই লাগেনি তখন এই প্রমাণগুলোই এখন ইউটিউবে ছাড়লে যতটা ইনকাম হয় আর কি। কারণ চোতা চোতা কাগজ সব জেরক্স করে লিপিবদ্ধ করে রেখেছে, সেগুলো যদি কাজে না লাগে তাহলে তো বেকার হয়ে যাবে। তাই সোশ্যাল মিডিয়াতে টাকা বেচা যায়, নাহলে তো ওইগুলো খবরের কাগজের মতো দরে বিক্রি হবে, সে টাকা আর কত হবে। তাই জন্য ইউটিউবে বেচে যে টাকাটা পাওয়া যায়, তা খোকা সেই চেষ্টাই করছে, তাই তো। তা সেটা ভালো, আমার ওখানে কিচ্ছু বলার নেই। বাট যা করছে খোকা সবটাতে জেলাস। টিনুর এই যে ওর হাত থেকে বেরিয়ে যা, নিজের গ্রিপ থেকে যে টিনু বেরিয়ে যা, এটা কখনোই খোকা এক্সপেক্ট করতে পারেনি, যার জন্য ও কিন্তু ফিল জেলাস। এবং সেটাই কিন্তু মানে খোকার কথাবার্তাতে চলে আসছে। এবং ও বলছে আরও আছে, দরকার পড়লে আরও দেবো, যত জ্বলবে তত দেবো। প্রথম কথা হচ্ছে কারোর জ্বলার কিছু নেই, শুধু তোমার নেচারটা সবার কাছে প্রুফ হয়ে গেছে। তাই জ্বলার কিছু নেই, কে জ্বলবে, শুধু দেখছে আর তারা তাদের মতো করে বলছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের টিনা কেউ হয় না যে টিনার জন্য তাদের জ্বলবে, এরকম ব্যাপার না। কোনো ভিউয়ার্সের টিনা কেউ হয় না, শুধু ভিউজ দেয়। তো সেখানে ওদের জ্বললেও কি না জ্বললেও কি, মানে তোমার রূপটা লোকের কাছে আরও বেশি ক্লোজ আকারে চলে এসছে। তাই সেটা আর ঢেকে লাভ নেই। বেচারাম নামটা যে অ্যাপ্রোপ্রিয়েট ছিল আজকের ডেটে, তুমি নিজে সেটা নিজের হাতে প্রুফ করে দিলে। এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণে জানান টাটা।